যশোর জেলায় গত ৩ মাসে ১৮ খুন। রাজনৈতিক দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যা এবং পরক্রিয়া সম্পর্ক অধিকাংশ হত্যাকাণ্ডের কারণ। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা জেলাবাসীর মাঝে। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ২২ মে অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম। মূল কারণ মাছের ঘের নিয়ে বিরোধ হলেও তদন্তে চরমপন্থীদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। এরপর ৯ জুন যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে মঈনুদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। একই রাতে চৌগাছার পুরাহুদা গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম নিহত হন। আসামি যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি আমি ফাঁসির দাবি করছি। মাদক কারবারি এবং এই জাতীয় খুনের বিচার না হয় চিহ্নিত সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। একজন নাগরিক হিসেবে আমাদের আকাঙ্ক্ষা নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা বাড়ি থেকে বেরোবো, সুস্থভাবে বাড়ি ফিরতে চাই। পুলিশ সুপার কার্যালয়ের তথ্য, গত ৩ মাসে যশোর জেলায় রাজনৈতিক, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে খুন হয়েছেন ১৮ জন। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অবহেলা এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে এজন্য দায়ী মনে করছেন সচেতন নাগরিকরা। আমরা চাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে থাকুক, সে ব্যাপারে প্রশাসনের ভূমিকা রাখছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আপনারা জানেন, সবাই এ ব্যাপারে সহযোগিতা করছে। পুলিশের দেয়া তথ্য মতে গত ৩ মাসে ২০৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করছে পুলিশ। ক্যাম্প, থানা ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং থানার মাধ্যম দিয়ে আমরা কিন্তু সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছি, যাতে করে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ না জড়িয়ে তার যদি প্রতিকারের প্রয়োজন হয়, সে যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে প্রতিকারের জন্য আইনানুগভাবে চেষ্টা করে। একের পর এক খুন, জখম, বোমা হামলার ঘটনা জেলা জুড়ে। গত শুক্রবার ভোররাতে নওয়াপাড়া নৌবন্দরে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়কে নামেন ব্যবসায়ী মহল। রবিবার অর্ধদিবস ধর্মঘট ও মানববন্ধন করেন তারা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।